তো নেক্সট কোথায় যাব এখনো পর্যন্ত ডিসাইড করিনি, তো এখন করব ডিসাইড কি। চলো ফির মিলেঙ্গে। 100% কন্ট্রোল আছে আর এটাই আমি এক্সপিরিয়েন্স, তো সেই জন্য কিন্তু তোমরা কখনো ইউজ করতে যেও না এই প্রসেসটা। यहाँ पे 2 रास्ता दिखा रहा है, कौन सा वाला अच्छा होगा? राइट वाला अच्छा होगा। हाँ 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 সিলারিগাঁও जा रहा है। মোটামুটি ডান দিকটা একটু ভালো করে ব্যালেন্স রাখতে হবে, কারণ ডান দিকে ওকে আস্তে। আর একটা রাস্তা ছিল, ওটা দিয়ে আসলেই মনে হচ্ছে ভালো হতো। জাস্ট এরকম একটা লোকেশন আর হাতে গরম গরম চা, মানে মজাটাই আলাদা। সো গুড মর্নিং ফ্রম হিমালয়ান হাইটস। তো এর আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে অতি অবশ্যই জানবে যে আমি পরশুদিনকে রাতে এখানে এসেছিলাম হিমালয়ান হাইটসে। তো এখানে আমি নিজের ক্যাম্প করেছি, ওই যে আমার ক্যাম্প। তো আজ হচ্ছে এখান থেকে বিদায় নেওয়ার পালা। তো এখান থেকে চলে যাব আরেকটা লোকেশনে। তো নেক্সট কোথায় যাব এখনো পর্যন্ত ডিসাইড করিনি, তো এখন করব ডিসাইড কি দার্জিলিং এর দিকে যাব নাকি অন্য দিকে যাব। তো চলো যেখানেই যাব তোমরা তো দেখতেই পাবে। সো হে গাইস, হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু ডিএস মোটো অ্যাডভেঞ্চার বাংলা। তো এখন চাটা শেষ করে আমার পুরো ক্যাম্প সেট আপটাকে গোটাতে হবে, আর এটা হচ্ছে সব থেকে বড় চাপের জিনিস। মানে ক্যাম্প লাগানো আর ক্যাম্প খোলা এই দুটোতে মোটামুটি 2 ঘন্টা টাইম লাগে। যদি তোমাকে পয়সা সেভ করতে হয় আর কম পয়সায় যদি এরকম রাইড করতে হয়, একটু তো স্যাক্রিফাইস করতেই হবে। গুড বাই, कभी ना कभी मिल ही जाएंगे। ठीक है चलिए। तो ये है यहाँ का ओनर, तो जिसे भी आना है इनको कांटेक्ट करो, स्क्रीन पे नंबर दिख रहा है। तो आप लोगों का पूरा अच्छे से ख्याल रखेगा। यहाँ पे कैंप हो रहा है, यहाँ पे तो आपको पहले ही बता चुका हूँ क्या क्या हो रहा है और सब दिखा भी चुका हूँ। तो चलिए अभी टाटा, बाय बाय। आएंगे कभी ना कभी फिर से। चलो हम हैं, चलो फिर मिलेंगे। ये ना मुझे भी भेज दीजिएगा, ठीक है, व्हाट्सएप पे भेज दीजिएगा। तो बस এবার বাইক বন্ধ, আরামসে চলে যাব পুরো নিচে অবধি। ভাই ওয়েদারটা একদম সুহানা না, একদম ফগি, ঠান্ডা ঠান্ডা, পুরো কুয়াশা পড়ছে আর চারিদিকে পাহাড় ঠাহাড় কিচ্ছু দেখা যাচ্ছে না। তো দেখো ওরা পেট্রোল পুড়িয়ে যাচ্ছে আর আমি বিনা পেট্রোল পুড়িয়ে যাচ্ছি। মানে কতটা চলে আসলাম, এক ফোঁটা পেট্রোল পুড়লো না। সুন্দর দৃশ্যর আনন্দ নিতে নিতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি। দেখো ফগটা না থাকলে না খুব ভালো লাগতো। দেখো এইসব পাহাড়ি রাস্তায়, মানে যেসব রাস্তায় খুব ঢাল থাকে সেখানে নামো বা ওঠো মোটামুটি ফার্স্ট গিয়ারটা মেনটেন করতে হয়, মানে ফার্স্ট গিয়ার ছাড়া উপায় হয় না। কিন্তু আমি বাইক বন্ধ করেই যা, যেহেতু আমার ফুল কন্ট্রোল আছে, মানে 100% কন্ট্রোল আছে আর এটাই আমি এক্সপিরিয়েন্স, তো সেই জন্য কিন্তু তোমরা কখনো ইউজ করতে যেও না এই প্রসেসটা। মানে রাস্তা যখন ঢালু হয় না প্রচণ্ড স্পিড ধরে নেয় বাইক, তো সেটাকে কন্ট্রোল করতে যদি না জানো তাহলে আমি কখনো বলবো না যে এই প্রসেসটা ইউজ করো। তো আমি এখন পৌঁছে গেছি তিস্তা বাজার। তিস্তার অবস্থা খুবই খারাপ, মানে চারি সাইডগুলো দেখছি, সাইডগুলোতে মানে ভয়াবহ অবস্থা। তাও তো এখন মনে হয় অনেকটা রিকভার হয়ে গেছে। সব শেষ, বাড়ি ঘরগুলো ছিল। सिलेरी-गांव भी इस तरफ पड़ेगा ना? सिलेरी-गांव। यहाँ पे 2 रास्ता दिखा रहा है, कौन सा वाला अच्छा होगा? राइट वाला अच्छा होगा। हाँ
हाँ अलगड़ा का रास्ता पूछ लेना। अलगड़ा का ठीक है ठीक है ठीक है ठीक है थैंक यू। জাস্ট তিস্তা নদীটা ক্রস করে আমি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কোথায় যাওয়া যায়। তো ভাবছিলাম যে দার্জিলিং থেকে ঘুরে আসি, কিন্তু দার্জিলিং দেখলাম যে মানে যেদিক থেকে আমি আসলাম সেদিকেই, তো আর বেকার ওইদিকে যাবো না আমি। এখন আমি যাচ্ছি কালিম্পংয়ের দিকে। কালিম্পং আর সিলেরিগাঁওয়ের মাঝেও যদি কোনো গ্রাম থাকে বা সুন্দর যদি জায়গা থাকে তাহলে ওখানে আমি দাঁড়াবো, তাহলে তো অবশ্যই দেখাবো। এর ভিডিওতে আমি বলছিলাম না যে খাড়া ঢালে বাইকটা ওঠাতে গেলে সমস্যা হচ্ছে, কিন্তু কালকে যখন লাগেজগুলো ছিল না তখন কিন্তু এক ফোঁটাও সমস্যা হয়নি। এই লাগেজগুলোর জন্যই অসুবিধাটা হচ্ছে, ফার্স্ট গিয়ারে দিয়েও টেনে উঠতে পারছে না। অবশ্য এই বাইকটা তো লোড নেওয়ার জন্য না, স্পিডের জন্য ঠিক আছে, লোড নেওয়ার জন্য ঠিক না। তো আমি এখন সিলেরিগাঁওয়ের ডেস্টিনেশন দিয়ে দিয়েছি, 1 ঘন্টা 50 মিনিট দেখাচ্ছে এখান থেকে লাগবে। আর কালিম্পংয়েও যদি ভালো লাগে তাহলে কালিম্পংয়েও স্টে করে যেতে পারি, মানে প্রপার কালিম্পংয়ে না কিন্তু। চলো, এখান থেকে দুটো রাস্তা ডিভাইডেড হয়ে যাচ্ছে, মানে এটা সিকিম পর্যন্ত যাওয়া যায়, আর এদিকে যাচ্ছে হচ্ছে সিলেরিগাঁও। তো এখানে আমি দাঁড়িয়ে একটু জিজ্ঞেস করলাম, আর গোপ্রোর ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। हाँ हाँ सिलेरीगांव जा रहे हैं 20 रुपीज़ ओके रुक। एक वापस जाने के वक्त दिखाना पड़ेगा क्या? दिखाना पड़ेगा नहीं? ठीक है ठीक है। এখানে একটা ক্যাম্প রয়েছে, তো এখানে সিলেরিগাঁও যাওয়ার জন্য 20 টাকা করে দিতে হয়, তো আমি দিয়ে দিলাম 20 টাকা। রাস্তার অবস্থা খুবই খারাপ। তো এখানে ঢোকার সময় লোকগুলোকে আমি জিজ্ঞেস করে নিলাম যে এখানে জন্তু জানোয়ারের কোনো ভয় টয় আছে কি না। বললো সেরকম কিচ্ছু নেই, তো বাঘ তো নেই, লেপার্ডও সেরকম দেখা যায় না, আর শিয়াল আছে কিছু। শিয়াল নিয়ে অতটা চাপ হয় না, মানে যেদিকেই তাকাচ্ছি মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলি, এত সুন্দর সুন্দর ভিউ। যাই হোক, এত খারাপ রাস্তা দিয়ে ফাইনালি আমি পৌঁছে গেছি সিলেরিগাঁও। তো এই হচ্ছে সিলেরিগাঁও। তো এখানে ক্যাম্প লাগানোর একটাই লোকেশন হতে পারে, সেটা হচ্ছে ওই মাঠটাতে। চলো এখন এখান থেকে নামতে হবে। পাথরগুলো স্কিড করে যাচ্ছে পুরো। এখান থেকে আস্তে 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 আস্তে, পাথরগুলো স্কিড করলেই প্রবলেম। মোটামুটি ডান দিকটা একটু ভালো করে ব্যালেন্স রাখতে হবে, কারণ ডান দিকে ঢাল আছে। বাদিকে বাদিকে ওকে, আস্তে। ডান দিকে পা গেলেই আর অসুবিধা হবে না, কারণ ডান দিকে পা না পৌঁছালে তখন হয়ে যায় চাপ। সত্যি টপ বক্সের মধ্যে না উথল পাতাল করছে, থেকে নামাটা চাপ হয়ে যাবে। ডান দিকে ব্যালেন্স রেখে ডান দিকে পা পাচ্ছি না, ডান দিকে পাথরগুলো যদি সরে না যেত তাহলে এতটা চাপ হতো না।
একটা রাস্তা ছিল, ওটা দিয়ে আসলেই মনে হচ্ছে ভালো হতো। এখানে তো আরো বড় বড় পাথর, প্রত্যেকটা আলগা পাথর। এই এই সরে আস না পাথরটা। পাথরটা সরে যাচ্ছে। ভাই R15 নিয়ে আমি কি করছি? হ্যাঁ এগুলো তো ফাইনালি মিশন কমপ্লিট। হাত হাত ব্যথা হয়ে গেছে। তো আজকে আমি টেন্ট লাগালাম না, টেন্টটাকে আমি শুকাতে দিয়েছি। এর মধ্যে পুরো জল ভর্তি। কালকে এত পরিমাণ মানে কুয়াশা ছিল যে পুরো টেন্টের ওপর পার্টটা যেটা ওয়াটারপ্রুফ পার্ট, এটা পুরো ভেজা ছিল। এই দেখো পুরো জল ভর্তি। এটাকে আমি ওইভাবেই প্যাক করে নিয়েছি। আর এখানে দেখলাম যে একটু রোদ আছে, তো সেই জন্য শুকাতে দিয়ে দিলাম। তো আজকে আমি টেন্টে থাকবো না, আজকে আমি একটা হোমস্টেতে থাকবো। তো সেটাও একবার দেখিয়ে দিই। তো এই যে হোমস্টেটা, এই হোমস্টের নাম হচ্ছে নিমাশা হোমস্টে। একবার হোমস্টেটা দেখিয়ে দিই তোমাদের। 4টে রুম আছে এখানে, পুরো ভিউটা একবার দেখিয়ে দিই তোমাদের। অ্যাকচুয়ালি আমি ক্যাম্পই লাগাতাম, কিন্তু এখানটায় এসছিলাম, কথা বলছিলাম, তো ডিলই এমন পেয়ে গেলাম যে ভাবলাম যে থাকা খাওয়া সব পেয়ে যাচ্ছি যখন, আর টেন্ট লাগাবো না। তো যাই হোক, রুমে এখন শিফট করে গেছি, কিছু লাগেজপত্র রেখে দিলাম, মানে যেগুলো আমার দরকার। তো টেন্টগুলো শোকাক, আমি যাই একটু স্নান করে নিই আজকে। তো একটু আগে এখানে কটকটে রোদ ছিল, আর এখন দেখো পুরো মেঘ ঢেকে গেছে। মানে পাহাড়ের ওয়েদার কখন চেঞ্জ হয়ে যায় এটা বলা খুব মুশকিল। মানে 5 মিনিটও টাইম লাগে না চেঞ্জ হতে। তো যাই হোক, আমি এখন সিলেরিগাঁওতে আছি। তো স্নান ফান কমপ্লিট, খাওয়া কমপ্লিট। এখন আমি একটু বেরিয়েছি, তো আশপাশটা ঘুরে দেখবো, তোমাদেরও দেখাবো। তো প্রথমে আমি এখানটায় টেন্ট করব বলে ভেবেছিলাম, কিন্তু যেহেতু ব্যবস্থা হয়ে গেছে তো আর চাপ নিয়ে লাভ নেই। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, আমি যে রাস্তাটা দিয়ে এসছি, মানে ওই ওপর থেকে এই পাশ থেকে হয়ে এখান থেকে এসছি। তো এখান থেকে আসবে না একদম, তোমরা আসবে এইখান থেকে। মানে এই একটা রাস্তা আছে, এখান থেকে চলে যাচ্ছে রাস্তাটা, তো ওটা দিয়ে এসো। আমি জানতাম না, সেই জন্য ওখানে ফেসে গেছিলাম। আর তারপর কি হয়েছে তোমরা তো দেখেছই। তো যাই হোক, একটুখানি আশপাশটা আমি ঘুরে আসি। ভাবছি যে এই দিকটা আমি যাব। ওই আওয়াজ শুনতে পাচ্ছ? ওটা পাম্প চলছে। না, এখানে বন্ধ রাস্তাটা। তো এই দিকটায় সব দোকানপাট রয়েছে, মানে স্ন্যাক্স থেকে শুরু করে সমস্ত খাবারের আইটেম এখানে পেয়ে যাবে। তো তখন যেটা বলছিলাম, যে রাস্তা দিয়ে তোমরা আসবে, এ দেখো এখানে দুটো রাস্তা আছে। তো এই রাস্তাটা তোমরা নেবে, ওই রাস্তাটা দিয়ে ওপর দিকে যাবে না। ওপর দিক দিয়ে কিন্তু নিচে নামতে অসুবিধা হবে, না হলে আবার তোমরা ওই পাশ থেকে রিটার্ন করে এখান থেকে নামবে। মানে আমি যে রাস্তাটা দিয়ে এসছি ওটা কিন্তু খুবই ডেঞ্জারাস। পাথরগুলো এমনভাবে স্কিড করে আর এতটাই খাড়া, তার মধ্যে খুব চাপ হয়ে যাবে বাইক নিয়ে আসতে।
মর্নিং ফ্রম সিলেরিগাঁও। তো সিলেরিগাঁওতে কালকের বিকেলটা আর রাতটা আমি কাটালাম। এখন বাজে সকাল 7:30। তো একটু আগে জাস্ট ঘুম থেকে উঠলাম। তো ভাই ঘুম থেকে উঠে এই যে হালকা রোদটা উঠেছে আর আশেপাশের যে দৃশ্যটা, এটা জাস্ট অসাধারণ লাগছে। কালকে রাতে ঠান্ডা তো প্রচন্ড ছিল, দিনের বেলায় অতটা বোঝা যায়নি। তো তোমরাও যদি চাও সিলেরিগাঁওতে অবশ্যই একবার ভিজিট করে যাও। দেখো আমি বলবো যে এখানে একটা দিন বা একটা রাতের জন্য ঠিক আছে মোটামুটি, কিন্তু এর থেকে বেশি থাকার মতো এই জায়গাটায় কিছুই নেই। তো টাইম আমার কাছে মোটামুটি শেষ। তো এবার বাড়ি ফেরার প্ল্যানটাই আমাকে করতে হবে, সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে। তো এই পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, ডেইলি আপডেট পাওয়ার জন্য কিন্তু আমাকে ফেসবুক আর ইনস্টাতে অবশ্যই ফলো করে রাখো। তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।